42, 42, 43, 44, 44. তুমি ওকে শিখাচ্ছ? হ্যাঁ, তাহলেই করো। 1 থেকে শিখাও। মা দেখো না 1 থেকে শিখাই। 1 2 3। হ্যাঁ, এইভাবে শিখাও। গুড, ভেরি গুড। ছোট থেকে পড়ছো। তুমি আমি শিখাবো। হ্যাঁ, তুমি 1 থেকে শিখো। আমাকে পড়াবে তো। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। পড়ে নাও। আমি তোমার লেখাগুলো শেষ করছো? দেখি তোমার লেখাগুলা। কমপ্লিট করছো? ওয়াও, মাশাআল্লাহ। হ্যাঁ, আরো সুন্দর করে পাশো না। হ্যাঁ, তারপর ঘ দিয়ে লিখছো, ভয়া করে ঘা। হ্যাঁ, সুন্দর হয়েছে। আরো সুন্দর করতে হবে কিন্তু। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন না টেনে। তুমি কি পড়ছো? দেখাও। এইটা বের করছো কেন? তুমি 1 2 গুলো বের করো। হ্যাঁ, ছড়াগুলো শিখো। 1 2 বলো। Now 1 2 3. ওকে, তো এখন লেখা তো শেষ হয়েছে। তুমি একটা ছড়া শোনাও তাহলে আমাদেরকে। আমি ইংলিশে শোনাবো। ইংলিশটা শোনাবে? ওকে। Ring ring telephone. Hello hello hello. I'm a cat, but who are you? Oh my God. I'm a rat, but not at home. এই তো মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। তুমি বলো, হাতে কাছে তোতা পাখি বলো তো। হ্যাঁ, সুন্দর করে বলো। তো এই তো ওরা দুজন পড়তে বসছে। দুজনকে আমি পড়াইতে দিয়ে তো ঘরে চলে গিয়েছিলাম যে তোমরা পড়তে থাকো। তো ঘর থেকে শুনছি ওরা খুব দুষ্টামি করতেছে। একজন আরেকজনকে পড়াচ্ছে, আমরিন আফ্রিকে পড়াচ্ছে আর দুষ্টামি করছে। তো আমি আসলাম, আসার পর জিজ্ঞেস করলাম তোমার কতটুকু পড়ালেখা করলাম, দাও আমাকে দেখাও। দেখাইলো, তারপরে ইংলিশে একটা ছড়া বললো। তো ওদেরকে দেখে আপনারাও মাশাল্লাহ বলবেন। ওরে বাবা রে, আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওরে বাবা তোকে নেন, ওরে বাবা। পড়া রেখে এখন খেলা করছো তোমরা? আমার তো পড়া শেষ। পড়া শেষ হয়েছে? গুড, ভেরি গুড। মানে তোমার শেষ হয়েছে? তাহলে বইটা গুছাই নাও, তারপরে ধরো খেলা করো। হ্যাঁ, বইটা গুছাও, তারপরে খেলো। নিজের ব্যাগ নিজের বই কি করতে হয়? গুছাতে হয়। হ্যাঁ, তাহলে গুছাও। আমি গুছাইছি। তুমি গুছাতে পারো? হ্যাঁ, ভেরি গুড। আমি গুছাই। হ্যাঁ, গুছাও গুছাও। গুছাও গুছাও। হ্যাঁ, গুছাই নাও, তারপর খেলা করো, ঠিক আছে? ঠিক আছে মা। ওকে। Thank you. Kulit kulit. Akhirnya, ama kari ama kari. Allah ini puri kalau putak. Jangan asal bilang saya ini putak. Oleh bapa ini. Kau bau ya, lepas. Allah. Itu kami. Uma.
নিয়ে যাবি, তোতে নিয়ে যাবি, তোতে নিয়ে যাবি, দিব না, দিব না। তারপর এই তো ওরা এখানে পড়া শেষ করে খেলতে চলে আসলো, ওরা বসে বসে খেলছে। তা ভাবলাম ওদের এই মুহূর্তটা একটু ভিডিও করে রাখি। তা খেলা খেলতে খেলতে বললো, মা আমি নাচবো, আমাকে গান ছেড়ে দাও। আমরিন বলল। তা দিলাম গান ছেড়ে, এই তো নাচছে। নাচতে তো পারে না, তারপরও নাচছে। তা দেখে ভালোই লাগছিলো যে না, যতটুকুই পারে বা করছে, যাক, দুষ্টামি করে ওদের দিন কাটে, এটাই আনন্দ। ওরা আনন্দ থাকলেই আমাদের আনন্দ। তো তারপরে এই যে নাচানাচি করলো, আমি একটু ভিডিও করে নিলাম। আর এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা আপনারাও কিন্তু ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর নতুন ভয়েস দিচ্ছি আমি, আমার ভয়েসে অবশ্যই একটু সমস্যা হচ্ছে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, তো আজকে আমি একটা সুজির হালুয়ার রেসিপি দেখাবো, খুব সহজভাবে আর খুব অল্প উপকরণ দিয়ে। তা এটা হলো সুজি, এটা হলো বেসন, এটা আটা আর বাদাম, আর হবে ঘি। তো এটা কিভাবে আমি নিব সেটা এখন দেখাবো। এটা হলো এই সুজিটা, ঠিক আছে। এই কাপটা, এই মেজারমেন্ট কাপটা তো সবার ঘরে থাকে না, এটা থাকে। তো সেক্ষেত্রে এই মাপটা এভাবে দিলে সবাই বুঝতে সুবিধা হবে। তো এর জন্য আমি এখানে হাফ কাপ সুজি নিলাম, আর হাফ কাপেরও একটু কম আমি এই বেসনটা নিলাম। এটা বুটের বেসন, ঠিক আছে। আর এখানে এক চামচের মতো একটু ময়দা দিয়ে এটাকে আমি এখন ঘি দিয়ে চুলায় ভাজবো। তো আমি এখানে এই 4টা এলাচ দিব, 4টা এলাচ মুখগুলো একটু ফাটাই দিব, আর 2টা দারুচিনি দিব ছোট ছোট। আর এখানে ঘি আর সয়াবিন তেল, এটা আপনারা আপনাদের মতো মানে বুঝে নেবেন কার কতটুকু লাগবে। যদি ঘি বেশি খান তাহলে ঘি বেশিটা দিবেন, আর সয়াবিন তেল আর ঘি সমান সমান রাখলে সমান সমান দিবেন। এটাকে আমি মুখ ফাটায় ফাটায় এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে এই যে উপকরণগুলো আমি মিলাই নিছি এগুলো এখন এখানে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। কারণ বেসন আর সুজি এটা কাঁচা গন্ধ থাকবে, না হলে এর জন্য অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। একদম খুবই অল্প আছে, 10 থেকে 15 মিনিট, কমসে কম 15 মিনিট এটাকে আমি ভেজে দেব। তাহলে এটার যে কাঁচা যে গন্ধটা ওটা চলে যাবে। একটা ভাজা ভাজা ফ্লেভার যতক্ষণ না আসবে ততক্ষণই এটা ভাজবে। তো আমার এটা এই যে 15 মিনিট ধরে ভাজছি আমি, এই দেখো সুন্দর লাগছে, একদম ভাজা ভাজা একটা গ্রান আসছে, ভাজা হয়ে গেছে। এখন আমি যেই এই কাপ দিয়ে এগুলো সব উপকরণগুলো মেপে দিয়েছিলাম সেই কাপেরই 3 কাপ পানি দেব। হ্যাঁ, এভাবে পানি দিতে হবে আর নাড়তে হবে, না হলে একদম জমট বেঁধে যাবে। তো আমাদের 3 কাপ পানি দেওয়া হয়েছে। তো যে
কাপ দিয়ে আবার মেপে দিয়েছিলাম, সেই কাপেরই আবার 1 কাপ এই যে চিনি, ওইটাও দিয়ে দিলাম। চিনি স্বাদটা যার যার মতো করে দিয়ে দিবেন, কারণ কেউ কম খায় কেউ বেশি খায়, সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি 1 কাপ দিয়েছি। হ্যাঁ, আর এটা পানি দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নাড়তে হবে, না হলে জমক বেঁধে যাবে। আমার এটা কিন্তু জমক বেঁধে নেবে, পানি দিতে হবে আর নাড়তে হবে। আর সেই সাথে এই 1 চিমটি পরিমাণ লবণ। তো এটাকে আমি এখন একটু ঢেকে রাখবো, 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে তারপর এটাকে সিদ্ধ করে নিব। হ্যাঁ, তো এই তো এটা হয়ে গেছে। এই পর্যায়ে আরও বেশি শুকালে তখন একদম জমট হয়ে যাবে। আমি এটা জমট রাখবো না, তো এই জন্য এটা এইভাবে একটু লুজ লুজ রাখবো। লাস্টে এখন একটু আমি এই ঘি দিয়ে 2 চামচ, তারপরে আমি এটাকে নামাই নেব। হ্যাঁ, এই পর্যায়ে এটাতে কিন্তু অনেকে বাদাম কিশমিশ ভেজে তারপর দিতে পারবেন। আমার মেয়েরা যেহেতু ওরা এভাবে পছন্দ করে, শুধু বাদাম কিশমিশ ছাড়া ওটা উপরে দিয়ে দিব, আমি একসাথে দিব না। আর আপনারা যারা পছন্দ করেন যে হালুয়ার সাথে বাদাম কিশমিশ দেওয়াটা, ওইটা আপনারা তেলে আগে ওই ঘিয়ের সাথে ভেজে তারপরে এটা পরে দিয়ে দিবেন, তাহলে ওটাও মজা হয় অনেক। তোমরা কি খাবে? হালুয়া এখনই খাবে? হ্যাঁ, এখনই দাও, এখনই দাও। এখনো তো একটু গরম আছে, শোনা। খাবে? দাও খাবো। আচ্ছা দাও তাহলে। এই নাও, আগে তোমারটা দাও। হ্যাঁ, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? এখনো গরম আছে, এই দেখো ধোয়া উঠছে। ঠান্ডা হলে আর একটু জমাট হবে। হ্যাঁ, যারা বরফি শেপে খেতে চায় তাদের জন্য কিন্তু আরও শুকাইতে হবে, আরও একটু ইয়ে হইলে তারপরে নামাইতে হবে, কারণ ওরা তো এভাবে খাবে, এই জন্য আমি এভাবেই নামাই নিয়ে আসছি। পিকা পিকা পিকাচু না না না, খেয়ে দেখো কেমন হয়েছে। কাচি। আফরি, খেয়ে দেখো কেমন হয়েছে। অনেক মজা। তাই? হুম, ওয়াও, ইয়াম্মি। গরম। গরম? হ্যাঁ বললাম তো গরম। ইয়াম্মি। ঠান্ডা হলে আর একটু জমবে, তখন আরো ভালো লাগবে। নামি 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 নামি। আমাকে এখানে আরেকটু দাও। আর একটু দিব? আচ্ছা খেয়ে নাও। খেয়ে নাও, তারপর আবার দিবে। হ্যাঁ, তো বেশি খেতে পারো না শোনা। হ্যাঁ, তো আমি বলো কেমন লাগে। অনেক মজা হয়েছে। তাই? ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি মাই গড। এটা মা বানাই দিয়েছে, খাবি? খাচ্ছি। আমি খাও। এত মজা হয়েছে, ও মাই গড। মা পানি দাও। পানি দিব? হ্যাঁ। আমার মা যে হালুয়াটা বানিয়েছে ওইটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, তাহলে অনেক মজা পাবেন, আপনারা অনেক স্বাদ পাবেন। আর আমাদের এই ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।